বুঝার মতো বুঝে যদি, সিজার মতো সিজে যদি, তাহলে সিদ্ধ হইলে এটারে কয় সিদ্ধ কচু। বোঝার মতো বুঝে যেই ব্যক্তি তারে কয় মহাজ্ঞানী, মহা বুঝনেওয়ালা ব্যক্তি। শুনেন মনোযোগ দিয়া, পারিবারিক অশান্তি হবে এটা শুধু বর্তমান জামানার ওলামায়ে কেরামের কথা না। পারিবারিক অশান্তি তৈরি হবে এই কথা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। কেন এই কথাটা একটু মনোযোগ দিবেন। যারা বুঝে তারাও বুঝবে, যারা বুঝে না তারাও বুঝবে। নবীজির একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করবেন। কেন পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনারা এই তিনটা জিনিসের মাধ্যমে বুঝবেন। আমি একটা জিনিস যাচাই বাছাই করে বুঝলাম, পরিবারের মধ্যে মেয়েরা বিয়ের পরে পরিবারে অশান্তি তৈরি করে তিনটা কারণে। জবান বন্ধ নাই, জোরে বলেন মেয়েরা অশান্তি তৈরি করে কয় কারণে? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, দুইটা কারণ যদি ওই মা বোনের ভালো লাগবে, কিন্তু একটা কারণ আমার মা বোনদের তত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করতেছি। এক নাম্বার কারণ, একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি তৈরি করে তখন যখন তার স্বামী তার চোখের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, যখন তার স্বামী অন্য কোনো নারীকে নিয়ে তার চোখের সামনে কথা বলে, যখন তার স্বামী মোবাইল বলেন বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে বলেন অন্য কোনো নারীদের সঙ্গে অপসম্পর্ক তৈরি করে, এটার কারণে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। কারণ একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কাউকে দিতে। একটা মহিলা কখনো চায় না তার স্বামীর ভাগটা অন্য কোনো মানুষের সঙ্গে অংশীদার করতে। এজন্য মহিলারা চায় না তার স্বামীটা অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক। দেখবেন মনোযোগ দিয়ে শুনলে এই আলোচনার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন। কিন্তু আপনার বউ আপনারা কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত করবে, আপনার বউ আপনার সঙ্গে কেমনে সুসম্পর্ক রাখবে? আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান, আপনার মুখের মধ্যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ, বউ যে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা আপনার সৌভাগ্য। একটু মনোযোগ দেন। একটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, সুন্দর ব্যবহার করুক, সুন্দরভাবে চলুক। কিন্তু যখন তার স্বামী এমন ভাবে বেপথে চলে যায়, তখন ওই নারীটা সংসারের মধ্যে বিভিন্ন ঝামেলা তৈরি করে, স্বামীর সঙ্গে বিভিন্ন কাবজাব তৈরি করে। স্বামী তখন রাগান্বিত হইয়া ওই মেয়ের উপর আক্রমণ চালায়, আঘাত করে। দুই নাম্বার কারণ হইল, একটা পরিবারের মধ্যে ওই মেয়ের শ্বশুর শাশুড়ির অত্যাচার। শ্বশুর শাশুড়িরা নিজের মেয়েকে যেইভাবে দেখে, তার ছেলের বউটাকে সেইভাবে দেখে না। নিজের মাইয়ারে যেমন ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসা দেয়, শ্বশুর শাশুড়িরা ছেলের বউটারে তত ইজ্জত, সম্মান, ভালোবাসা দেয় না। বেরি চায় উনার মাইয়া জামাইর বাড়িতে গেলে সকালবেলা একটু আরাম করে ঘুমাক, কাজকর্ম কম করুক। কিন্তু চায় নিজের ছেলের বউটা ঘরের মধ্যে বেশি বেশি কাজ করুক, সবাই জামা কাপড় গুলা ধোক। না না না, একটা মেয়ে তখনই সংসারের মধ্যে অশান্তি তৈরি করে যখন একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে মন টর্চারের শিকার হয়। তিন নাম্বার কারণ হইল, একটা মেয়ের মায়ের কুবুদ্ধির কারণে। এটা মহিলারা মানতে রাজি না যে তার মা যে তার কুবুদ্ধি দেয়, সংসারের ভিতরে আপনার মায়ের দুই একটা কথার কারণে যে সে অশান্তি তৈরি করে। ওই মেয়ের মায়ের কিছু কুবুদ্ধির কারণে স্বামী কি ইনকাম করে, স্বামী কত টাকা কামাই করে আনে, রাত্রবেলা স্বামী থেকে ভালো করে হিসাবটা নিবা। দেখবা তার মাকে, তার বোনকে, তার ভাইকে এখান থেকে কোনো টাকা পয়সা দেয় কিনা। যদি দেখো তাহলে তুমি কিভাবে এটা রাখবা তোমার কাছে, এটা তোমার বিষয়, কারণ তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। ওই মেয়ের মাথা নষ্ট করে দেয়। এমন অবস্থা আছে না নাই? আছে না? এমন অবস্থা আছে। এবারে মাতালারে আছে বলে এমন অবস্থা আছে। মনোযোগ দিবেন, ধৈর্যের সাথে বয়ান শুনবেন। কেন মহিলারা এমন উগ্র হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়? কেন মহিলারা
ঝগড়া ফাসাদ করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, যদি না করত ওই ছেলেটা এমন ভাবে বিচার দিত না। এবার আসেন, আল্লাহর নবী বলেন একটা পরিবারের মধ্যে একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দুজকের মধ্যে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হইল মহিলারা বেপরদা চলাফেরা করা। যেই মহিলারা বেপরদা চলাফেরা করে, উগ্রভাবে মসজিদে, মার্কেটে, দোকানে, বাজার হাটের মধ্যে চলাফেরা করে, অথবা অনেক মহিলাদেরকে দেখবেন গার্মেন্টস অফিস আদালতে চাকরি করে, এগুলা করার কারণে সে তার নিজের ইনকাম দিয়ে সংসার চালানোর কারণে সে মনে করে আমার স্বামীর আবার কিসের পাওয়ার, আমি আমার টাকা দিয়ে সংসার চালাই, আমার কথার উপরে কোনো কথা চলবে না। আর আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ঘরের মধ্যে কোনো মহিলার কথায় সংসার চলবে, কোনো মহিলা তার স্বামীকে ধমক দিয়ে কথা বলবে, কোন মহিলা তার কথা দ্বারা তার পরিবারকে, ঘরকে পরিচালনা করার চেষ্টা করবে, মনে করবা জাহান্নাম বেশি দূরে নয়, ওই মহিলাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। বলে হুজুর কেন? শুনেন বাবারা, আপনি আপনার স্ত্রীটাকে 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনের আইনের পকা আইনের মাধ্যমে চালাইবেন। আল্লাহ কয় ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় হে জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। যদি তোমার মহিলা জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে চুল ছাইরা দিয়া, পেট দেখাইয়া, কাপড়গুলা ছোট ছোট পইরা রাস্তার মধ্যে বের হইতো, তখন তোমার স্ত্রীটা তোমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আনকন্ট্রোলফুল হয়ে যাবে। এইটা করার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন। হুজুর জানতে চাই কিভাবে? আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অশান্তি তৈরি হয় কয়েকটা কারণে, শুইনা নাও গো উম্মত। একটা কারণ হইল, এই অশান্তি যখন তৈরি হয়, অশান্তিটা করার জন্য মেয়েটা স্বামীটার সঙ্গে প্রথম ভালো চলে, কিন্তু ওই মেয়েটার স্বামী যখন মেয়েটার সরলতার সুযোগ নিয়ে অপভাবে তার সময়টা অন্য জায়গার মধ্যে ব্যয় করে, তখন মেয়েটা আর পরিবারের মধ্যে ভালোভাবে সময় দেয় না। এবার শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। একটু মনোযোগ দিলে বুঝবেন। 1 প্রকার, একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে? বলে হুজুর কেন? আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল, কিন্তু মাইয়াটা বাবার কথা শোনে না, মাইয়াটাকে পর্দা করায় নাই, মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই, মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই, ওই মাইয়া বেপর্দাভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি 40 জন বেড়া মানুষ দেখে, কয়জন? 40 জন বেড়া মানুষ দেখে, তাহলে ওই মাইয়াটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই মেয়েটা যখন দোজখে যাবে, মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দোজখে যাব। 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার ভাই দোজখে যাবে। আপনাদের যাদের বোন আছে, আপনারা মনোযোগ দিয়া শুনেন মুসলমান, আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার মোটর সাইকেলের পেছনে করে লইয়া আপনি আপনার বোনকে ঘুরান, আপনার বোন চুল ছাইরা দিয়া স্কুলে যায়, আপনার বোন এলাকার কারোর বিয়ার মধ্যে যে কাপড় পরা নাচে, না না না, এমন ব্যাপারটা আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া ব্যাপারটা আমি একা যাব না, আমার ভাইকে নিয়ে দোজখে যাব। 3 নাম্বার, এখানে আপনারা যারা আছেন, আপনারা কোনো না কোনো মহিলার স্বামী আছেন, এই স্বামী যারা আছেন আপনারা আপনাদের বউদের কারণে দোজখে যাবেন। এটার 1 নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা, আপনার স্ত্রী পর্দা না করা, এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা
আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আমার স্বামীটা আমাকে বেপর্দা ঘুরাইছে, আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি নাই। তখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি দুজকে যাব না। তখন আপনার বউ আপনার নিয়ে দুজকে যাবে। এবার মুসলমান, এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান, আপনি আপনার মায়ের কারণে দুজকে যাবেন। বলে হুজুর কারণ কি? আপনার মাকে আপনি পর্দা করান না, আপনার মাকে আপনি বেপর্দা রাখেন। আপনার মা এলাকার বিভিন্ন পুরুষের সামনে যায় ঘুরে, আপনার মা মুখটা ঢাকনা না দিয়া কেমন জানি এলোমেলো জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহর কসম, আপনি যদি আপনার মারে পর্দা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দুজকের মধ্যে যাবেন। তো আসেন কোন কথায় ছিলাম? কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে। অশান্তির কারণ হইল, এক নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া। যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতো, ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা লাড়া দিয়ে কথা বলতো না, উঁচু গলায় কথা বলতো না। হে আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন, শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন, এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো আমার মা বোনেরা। আপনারা যদি আপনাদের স্বামীর সঙ্গে, আপনাদের স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, পরিবারের কারোর সঙ্গে ধমক দিয়ে একটু অপব্যবহার করেন, আল্লাহর কসম এই সাংসারিক অশান্তি তৈরি করার কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে, আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দিবে, কোন মহিলা যদি তার স্বামীর ইনকাম কম হওয়ার কারণে ওই মহিলা তার কসমেটিক, তার জামা কাপড়, তার বিভিন্ন ভালো ভালো প্রসাধনীর জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে, ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে, ইজ্জত পাবে, যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচরণ করবে। বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে, নাই? আসেনি? বহুলা নাই? অন আছে। আমি আমার আর দেখছুননি, নতুন নতুন না চাচা তো রসিক মানুষ, দেখুন না, ফান খাইতো। ফান আসিনি আব্বা? ফান আসিনি মুখে? এই মাহফিল কমিটি এটা আসুস রে, একটা ফান দেও। ওয়াজ ওটা কামে লাগবো নি? এটা আপনার বাইনি? মারহাবা। আপনাদের কষ্ট হচ্ছে? এটাও বাইনি। আস্থা পরিবার আপনার অবস্থা গোষ্ঠী ওখানে দেখছেন নি ভাই, আল্লাহ তোমার কবুল করতো, আরো বংশ দিত তোমার। ওয়াজের না নষ্ট হইতো না। আপনার কি কষ্ট হইব? আমি যদি এই ওয়াজে থাকি অসুবিধা হবে না তো? জিকির ফয়দান আবার করে দিয়ে দাম ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। তো যেই কথার মধ্যে ছিলাম, কোন মহিলা যদি তার স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলে, কি গলায়? উঁচা গলায় কথা বলে, তাহলে ওই মহিলা তার স্বামীর জান্নাতি হুরদের খেদমত পাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করে, হে আমার জগতের মহিলার দলেরা, অন্ধকার কবরে যাওয়ার পরে একজন মহিলাকে আল্লাহ তাআলা কত সম্মানিত করবে, কত মর্যাদাবান বানাবে, শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই কত সম্মানিত করবে। নবী আমার বলে, একজন মহিলাকে 40 জন করে হুর আলাদা করে দিয়ে ওই 40 জন হুর মহিলাদের সরদারিনী আল্লাহ তাআলা একজন মহিলাদেরকে বানাইব।
কিন্তু যেই মহিলা স্বামীর কথার উপর দিয়ে কথা বলে, যেই মহিলা পরিবারের উপর সর্দার দিন চালায়, যে মহিলা তার কথার দ্বারা মানুষকে আঘাত করে কথা বলে, ওই মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলার কোরআনুল কারীম এবং রাসূলের হাদিস বলতেছে ওই মহিলারা আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তারা লানত প্রাপ্ত। এবার আসেন, আমাদের সমাজে অনেক মহিলা দেখা যায় যারা তাদের স্বামীদেরকে অভিশাপ দেয়, আল্লাহর গজব পড়ুক তোর উপরে। কথায় কথায় যদি একটু উলট পালট হয়ে যায়, সন্তানদেরকে অভিশাপ দেয়, এমন আছে না অনেক। আব্বা কথা বইল না, মোবাইল চালাও, সমস্যা নেই, কেমন? নবী আমার বলে, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, নবীর মেরাজ হইছে না, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা আমি নবীকে দুইটা নিদর্শন দেখাইছেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জান্নাত দেখলাম বড় সুন্দর, কিন্তু আমি নবীজি মেরাজের মধ্যে যাওয়ার পর জাহান্নাম যখন আমি নবী দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর মহিলাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ান নবী কারা? নবী আমার বলে, 1 নাম্বার আমি নবী দেখলাম এক প্রকারের মহিলাদের চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে উপর থেকে তাদেরকে সেক দেওয়া হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, কোন জাতের মহিলা যাদেরকে চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে? নবী আমার বলতেছে ওই মহিলা, যে মহিলার মাথার চুলের খোপা বাঁধার সময় ওটের কুজের মতো তার চুলটাকে উঁচা করে বাঁধত। আপনি তাকায় দেখেন, আপনার ছেলের বউ, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন এমন করে উঁচা করে চুল বাঁধে, তার মাথা যদিও কপাল সমান, কিন্তু তার চুলটাকে এমন উঁচা করে বাঁধে, এটা ওটের সুড়ি যেটাকে বলে আমাদের কুমিল্লার ভাষায়, ওটের কুজের মতো উঁচা করে বাঁধে। নবী বলে ওই মেয়েদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর কোন মেয়েদেরকে দেখছেন? নবী আমার বলে 2 নাম্বার এমন অনেক মহিলাদেরকে দেখেছি যাদের স্তনের মধ্যে গরম আগুনের রড লাগায় দিয়া এদের শরীরটাকে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। নবীজি ওই মহিলা কারা? নবী আমার বলতেছে ওই মহিলা হলো তারা যারা পোশাক পইরাও উলঙ্গ ছিল। পোশাক পইরা উলঙ্গ কি? আপনার পরিবারে অনেক মা বোনেরা যারা বোরকা পরে, এদের বোরকার স্টাইলটা একটু আলাদা ধরনের। সে বোরকা পরলে যেমন তারে দেখা যায়, উলঙ্গ থাকলে ঠিক তারে তেমন দেখা যাইতো। কারণ বোরকাটা এমন টাইট ফিটিং সে পরে, পরার কারণে তার শরীরের মাপ এবং পরিমাপ বৃদ্ধি আকৃতি নির্ধারণ করা যায়। আর বর্তমান জামানা যেই বোকরা বাজারে বিক্রি করে, বোকরা যদিও ঢোলা ঢিলা হয়, কিন্তু টেইলার দোকানে নিয়ে বোকরাটারে মা বোন চিপায়, আর যেইটা চিপায় এটা বোকরা না, বোরকা যেইটা, এটা দ্বারা শরীরের আকৃতি নির্ধারণ করা যাবে না। নবী আমার বলে 3 নাম্বার ওই মহিলাদেরকে আমি দেখলাম, যে মহিলারা দুজকের আগুনে জ্বলতেছে, ওই মহিলাদের জিহ্বাটার মধ্যে আগুনের রড লাগায় দিয়া আল্লাহ তাআলা আগুনের মধ্যে ফেরেশতার মাধ্যমে সেক দিতেছে। ওই মহিলাগুলো তারা যারা তাদের মুখের শব্দ দ্বারা তাদের সন্তানকে, তাদের স্বামীকে লানত প্রদান করেছে। এমন মহিলা যারা দুনিয়ার জমিনে তাদের জবান দ্বারা স্বামীর সঙ্গে বাজে ব্যবহার করেছে, কিন্তু ওই মহিলা যদি জানতো স্বামী কোনো ধমক দেওয়ার কারণে, এই ধমকটাকে ধৈর্য নিয়ে শোনার কারণে আমার আল্লাহ তাআলা ওই মহিলাকে কত বড় পুরস্কার দান করবে, তাহলে ওই মহিলা কোনোদিন স্বামী একবার ধমক দেওয়ার পর উল্টে আর ধমকের কথার উত্তর দিত না। নবীজির আরেকটা হাদিস শরীফ পড়লাম, নবীজি জানাইতেছে এমন অনেক মহিলাকে আমি দেখলাম আল্লাহ তাআলার দুজকের আগুনের মধ্যে পুরাইতেছে, যারা দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করত, কিন্তু তারা কখনো তাদের স্বামীর আদেশ মানতে চাইতো না। নবীজি কেন? বলে মহিলারা যখন তাদের স্বামীর আদেশ মানে না, না মানার কারণে ওই মহিলাটা তার চলাফেরার পথের গতিসীমা পরিবর্তন করে ফেলে। ওই স্বামীর আদেশ না মানার কারণে মহিলাটা তার চলার গতিসীমা পরিবর্তন করে,
যখন স্বামী দুইটা কথা বললে মহিলা একটা কথা রাখার চেষ্টা করে না। ও আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদের কেমন ভাবে বানান যেন আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়েটার জন্য কোনো বিচার স্বামীর বাড়ি থেকে না আসে। আপনার মেয়েটাকে আপনি এমন ভাবে বানান, আপনার মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনি মার সঙ্গে যেমন আচরণ করে শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন এমন আচরণ করে। আর মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, স্বামীর অবাধ্য হইতেছেন, আপনার স্বামী আপনার অবাধ্যতা মাইনা নিয়া কষ্টেও সংসার করে যাইতেছে, কারণ ছাড়তেও পারে না। কাবিন হয়েছে 5 লাখ টাকা, যদি সাইরা দেয় 5 লাখ টাকা দেওয়ার মতো মুরুদ বেড়ার নাই। বড় বিপদে বড় টেনশনে পড়া পুরুষরা সংসার করে। আপনার স্বামী ইনকাম করে মাসে 15,000 টাকা, আপনি আপনার স্বামীর কাছে 1 মাসের মাথায় একটা 3 পিস চান, এটার দামি 1000 টাকা। তো 15,000 থেকে 1000 টাকা যদি আপনার 3 পিসের পিছনে যায়, একবার চিন্তা করলেন না আপনার স্বামী তার সন্তানের পড়ালেখার খরচ চালায় কোথা থেকে? বর্তমান বাজারে 1 বস্তা চাউলের দাম 3200 টাকা, সর্বনিম্ন যদি কিনতে যান 360 টাকা। আমি আমার মাদ্রাসায় একবারে কম দামি চাউল দই খাওয়াই, এটার দামও 360 টাকা লাগে। কিন্তু ওই স্বামী 360 টাকার চাউলটা কেনার পরে, মশলাপাতি খরচ কেনার পরে, তরকারি কেনার পরে, আপনি মহিলার জন্য রাত্রবেলা আসার সময় যে সামান্য একটা কিছু হাতে করে আনে, আর এত কষ্ট কইরা মাঠের মধ্যে কাজ কইরা, রিক্সা চালায়া, অটো চালায়া, দিনের পর দিন অফিস আদালতের মধ্যে চাকরি কইরা জামাই যে বাড়িতে আইসা আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে, এটা আপনার জন্য বড় সৌভাগ্য, এটা আপনার জন্য বড় সৌভাগ্য। মা বোনদের কাছে বলবো, স্বামী বাজার থেকে বাহির থেকে কাজকর্ম করে আসার পরে আপনি কখনো আপনার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, উগ্র ব্যবহার করবেন না, বদ আচরণ করবেন না। যদি পারেন একটা গ্লাস পানি আগে দিবেন, যদি পারেন সুন্দর একটা কথা বলবেন, যদি পারেন স্বামীর সামনে স্বামী যদি রাগান্বিত হয়ে যায় চুপ থাকার চেষ্টা করবেন। দেখবেন আপনি 1 দিন 2 দিন 3 দিন আপনার স্বামীর বদ ব্যবহার শোনার পর যখন আপনি তার খেদমত করবেন, আপনার স্বামী চিন্তা করবে, কিরে আমার স্বামীকে আমি এত অত্যাচার করি, এত টর্চার করি, কিন্তু আমার স্বামী যে আমার টর্চার গুলা সহ্য করে ধৈর্য ধারণ করেছে, তখন থেকে আর কোনোদিন আপনার স্ত্রী আপনার অবাধ্য হবে না। কিন্তু বর্তমান জামানা সোশ্যাল মিডিয়া, টাচ মোবাইল বলেন, বিভিন্ন টিভি বিজ্ঞাপন নাটক বলেন, এই সিনেমাগুলা দেখে দেখে অনেক মহিলারা তাদের চাহিদাটা নিম্ন থেকে উদ্যোগামী হয়ে গেছে। বর্তমান জামানায় অনেক মেয়েরা চিন্তা করে, আমি সেই জামাইটাকে বিয়ে করব, সে স্বাবলম্বী হওয়া লাগবে, টাকাওয়ালা হওয়া লাগবে, আর বিশেষ করে চেষ্টা করে কোনো প্রবাসী বিদেশিকে বিয়ে করার জন্য। কারণ কি? তার চাহিদা বেশি, সে তার চাহিদা পূরণ করার জন্য বিদেশি জামাইয়ের কাছে যখন তখন যা ইচ্ছা চাইতে পারবে। আমি বলবো না গো মা, আপনি আপনার চাহিদা প্রকাশ করে বেশি বেশি মাল সামান কিনবেন, বেশি বেশি কাপড় কিনবেন, এটার কারণে আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হওয়ার আমি কোনো কিছু দেখতেছি না। বলে কারণ কি? কারণ আপনি যখন বেশি বেশি অপচয় করবেন, এটা করার কারণে আপনার স্বামী আপনার ভালোবাসার মোহাব্বতের কারণে যদিও আপনাকে কোনো কিছু বলবে না, কিন্তু আপনি বেশি ক্রয় করে বেশি ব্যবহার করার কারণে আল্লাহ তাআলার কাছে আপনি অপচয়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য মা বোনদের কাছে আবদার হলো, আপনারা যা কিছু করেন আর না করেন, স্বামীকে কখনো প্রেসার ক্রিয়েট করবেন না। আরে অন্য কোনো মানুষ লাগবে না, আমার পাশে যিনি বসে আছেন একবার শুধু ওনাকে জিজ্ঞাসা করেন, অথবা আপনাদের পূর্ববর্তী বয়স্ক মানুষ যদি আপনাদের আশেপাশে থাকে ওনাদেরকে জিজ্ঞাসা করবেন। আগের আমাদের দাদার দাদি নানি যারা ছিল, এদেরকে বছরে 2-1টা কাপড় কিনে না দিলে সাবধান শেষ, আর কোনো কিছু খরচের প্রয়োজন হইতো না। এখন এই সপ্তাহ আলতা, ওই সপ্তাহ সোনু, ওই সপ্তাহ একটা 3 পিস। সোশ্যাল মিডিয়ায় দেখা রাত্রবেলা কত সুন্দর ভাইল দিয়া জামাইরে বলে,
দেখেন না, এই 3 পিসটা পছন্দ, অনলাইনে অর্ডারটা দিয়া দেই। এটার কারণে অনেক সংসার নষ্ট হয়েছে আমি দেখছি। আমি আমার মাদের কাছে বলবো, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, স্বামীর অবাধ্য হইবেন না, স্বামীকে ধমক দিয়া কথা বলবেন না, স্বামীর সঙ্গে অসৎ আচরণ করবেন না, স্বামীর কথার বাহিরে চলাফেরা করবেন না। দেখবেন আপনার সংসারের মধ্যে শান্তির অভাব হবে না। আর যারা পুরুষ মানুষ আছেন, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা নারীদেরকে বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। মা বোনেরা একটু থেকে আরেকটু হইলে তাদের ঘাটটা বাঁকা হয়, তাদের কথার ধরন পাল্টায়া যায়। আপনারা চেষ্টা করবেন আপনাদের স্ত্রীদের কথা শুই না চলার জন্য। বলে হুজুর বউয়ের কথা কেমনে জামাই শোনে? না না না, এমন কথা না। আপনার স্ত্রী যখন যেভাবে কথা বলে তার কথাটাকে ডাইরেক্ট কখনো উত্তর দিবেন না। যদি আপনি সংসারের মধ্যে প্রশান্তি আনতে চান, তার কথাটা শোনার পর অল্প কিছুক্ষণ পর চেষ্টা করবেন তার কথাটার ভালো এবং খারাপ উত্তরটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এরা নরম আবার এরা গরম, যদি আপনি সুন্দর করে বুঝায় উত্তর দিতে পারেন, এদের নমনীয়তার কাছে আপনি হার মানবেন। আর যদি আপনি না বুঝাইয়া বোঝানোর চেষ্টা করেন, তাহলে তারা গরম হবে, তখন আর আপনি চাইলে তাকে বুঝাইতে পারবেন না। নবী আমার বলেছে, হে দুনিয়ার পুরুষেরা, তোমরা তোমাদের নারীদেরকে পানি আর পাথরের মতো তুলনা করো। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে পানিকে হাতের মধ্যে যেইভাবে নাড়াচাড়া করবা, পানি সেইভাবে নড়াচড়া করবে, আর পাথরকে তুমি যেইভাবে ঢিল মারবা সেই জায়গায় যায় আঘাত করবে। যদি তুমি তোমার স্ত্রীকে পানির মতো সুন্দরভাবে ব্যবহার করে পরিচালনা করো, তুমি তোমার পানিটাকে যে কোনো আকার আকৃতি দিতে পারবে, যে কোনো আকার আকৃতিতে পরিচালনা করতে পারবে। যদি পাথরের মতো ঢিল মারো, খারাপ ব্যবহার করো, উগ্রতা প্রকাশ করো, দেখবা তুমি কখনো শান্তি পাবে না। আর যারা পুরুষ মানুষ আছেন, আপনাদের কাছে আবদার, আপনার বউরে দিয়ে আপনি যত তাড়াতাড়ি পারেন চাকরি করানো বন্ধ করবেন। বউয়ের কামাই খাওয়ার নিয়ত করবেন না, বউকে দায়ুস বানাইবেন না। বউটারে যারা চাকরি করে নিজের ইজ্জত সম্মান নষ্ট করবেন না। কারণ সে চাকরি করতে যখন যাবে, বিভিন্ন রকমের পুরুষদের সাথে যার কথাবার্তা হবে, চলাফেরা হবে, তখন তাদের সুন্দর মায়াবী কথা শুই না সে যখন ঘরের মধ্যে আসবে, তখন আপনার চেতওয়ালা রাগান্বিতওয়ালা কথাগুলার তার ভালো লাগবে না। তখন সে অন্য পুরুষে আসক্ত হইয়া আপনি পুরুষের প্রতি সে নিশক্তি হয়ে যাবে। তখন আর ঘরেরটা ভালো লাগতো না, বাহিরেরটা ভালো লাগবো, খারাপ ব্যবহার শুরু হবে। এজন্য বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, বউকে দিয়া চাকরি করাইতে বড় সাবধান, কাজ করাইতে বড় সাবধান। বউয়ের টাকা খাইবা, আমার মনে হয় না বেডা তুমি আসলে একটা বেডা মানুষ। বলে হুজুর কার সাথে তুলনা করলেন? তুলনা করলাম না। আবার অনেক পরিবারের মহিলারা অভাব অনটনে পইরা তারা চাকরি করার জন্য যায়। মা বোনদের কাছে বলবো, আপনারা যদিও চাকরি করেন, আপনার চাকরির টাকা পয়সা ইনকামের পাওয়ার দেখাইয়া আপনি কখনো স্বামীর উপর দিয়ে কথা বলার চেষ্টা করবেন না, নচেত আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। এবার আমি আপনাদেরকে চাক্ষুষ একটা কথা বইলা দেই রে বাবা। নবীজির কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা প্রথম শুনি নাই, নামটা আমরা এর আগে আর অনেকবার শুনেছি। ওনার নামে আশিক রাসূলরা বড় সুন্দর করে একটা গজল লেখছে। খাতুনে জান্নাত মা গো, খাতুনে জান্নাত মা গো, ফাতেমা আমার, এ বিশ্ব জগৎ মাগো করিলেন উজার, এ বিশ্ব জগৎ মাগো। তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার, হাসান হুসাইনের জননী। তুমি নবী নন্দিনী, মাওলা আলীর জানের জিগার,
হাসান হুসাইনের জননী, জিনারা জান্নাতের যুবকের সরদার, জান্নাতের যুবকের সরদার, তাদের এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়। জান্নাতের নারীদের সরদারিনী তুমি মা জননী গো নবীজির নন্দিনী, নবীর যত নারী উম্মত, নবীর যত নারী উম্মত জান্নাতে তোমারই সাথী, এ বিশ্ব জগতে মাগো করিলেন উজাড়। এবার আল্লাহর নবীর হাদিস শরীফের দিকে তাকান। আল্লাহর নবী বলে আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে ফাতেমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। হে আমার বড় বগুড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনারা মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা আপনাদেরকে যেই মা ফাতেমার লগে জান্নাতে দিব, ওই মা ফাতেমা ওনার স্বামীরে কত ভালোবাসতেন, কত মুহাব্বত করতেন, কত আদর যত্ন স্নেহ করতেন। একদিন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে বসা। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমি দেখলাম আমার স্বামী জানটা কত সুন্দর করে বসা, আমি আমার স্বামীকে আমার মাথার চুল দ্বারা তার কদম মুছে দিয়েছিলাম। ও বন্ধু, নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জীবনী যখন পড়লাম, দেখলাম ওনার জীবনীর মধ্যে উনি ওনার স্বামীর খেদমতটা মাথার চুল দিয়া মুছা দিছে। তো আপনারা যারা বসছেন, আপনাদের স্ত্রী আপনাদের সঙ্গে এমন কাজ করে কিনা আমার জানা নাই, তবে মা বোনরা আপনারা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, যদি প্রজেক্ট থাকতো মা বোনের দিকে আঙ্গুল দিয়া দিয়া বলতাম, আপনার স্বামী রাত্রবেলা একটু গরম পানির কথা বললে আপনি আপনার শরীরের গরমে আপনি গরম পানি করে দেন না। অনেক মা বোন আছে দেয়, কিন্তু তাদের কথা বললাম না। যারা স্বামীকে এমন খেদমত করে না, আমি শুধু তাদের কথা বললাম। অনেক মা বোনেরা আপনাদের স্বামী আপনাদেরকে কোনো কথা বললে কথাটাকে ততটা গুরুত্ব দেন না। খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর সাথে আমার সম্পর্ক এমন ছিল, দুনিয়ার জমিনের মধ্যে এই সম্পর্কটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আর ওই কবুলের কারণে আল্লাহ তাআলা আমার স্বামীটাকে আমি খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে তুলনা করে বলছে, আমার স্বামী আমি ফাতেমার শরীরের অর্ধেক, আর আমি ফাতেমা আমার স্বামীর শরীরের অর্ধেক। এজন্য নবীর হাদিসও বলে দুনিয়াতে কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে রাত্রবেলা রাত্রি যাপন করে, সেই স্বামী স্ত্রী যেন দুনিয়াতে এক বালিশের মধ্যে ঘুমায়। কয় বালিশ? মা বোনেরা স্বামীর সঙ্গে ঝগড়া হইলে এক বালিশ দূরের কথা, আগে বাচ্চা এক সাইডে, স্বামী স্ত্রী দুইজন এক সাইডে থাকতো। ঝগড়া যেদিন হয় বাচ্চা মাঝখানে। কি অন্যদিন একসাথে ঘুমাইলে যদি একজন আর একজনের সঙ্গে রাত্রবেলা কথা হইতো, ওই দিন পিছ দিয়া ঘুমায় থাকে। অল্প কথায় বোঝার চেষ্টা করবেন। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, আমি শুধু আপনারা যেন স্বামীর প্রতি একটু সচেষ্ট হন, স্বামীকে খুশি করেন, শুধু ওয়াজটা আপনাদের জন্য করতেছি। আল্লাহর নবী বলে যদি দুনিয়ার জমিনের মধ্যে কোন স্বামী তার স্ত্রীর প্রতি নারাজ হইয়া রাত্রবেলা ঘুমায়, অথবা কোন স্বামী তার স্ত্রীকে রাত্রবেলা তার বিছানার মধ্যে ডাকলো, ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, নবীর হাদিস, তার স্বামীর ডাকের মধ্যে সাড়া দিল না, তাহলে আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে অভিশাপ দেয়। আপনারা নাউজুবিল্লাহ বলেন আর না বলেন, এমন অনেক হয় না ঝগড়া করার কারণে আপনি আপনার স্ত্রীকে ডাকলেন, সে আপনার কাছে আসলো না,
এখন অনেক অবিবাহিত ছেলেরা আছে, ছোট বাচ্চারা আছে। ওয়াজ যদি আরো বেশি গভীরে যাও, এ সমস্ত গোপনীয় বিষয়গুলো বলার জন্য সেমিনার প্রয়োজন। সেমিনার, যারা বিবাহিত তারা থাকবে শুধু। মা বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়, রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল, যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত প্রদান করে। তো হুজুর, স্বামীর ডাকে কেমনে সাড়া দিব আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, কোন মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ওই ভাত টকবক করে ফুইটা উতরায়া পড়তেছে, যদি এমন টাইমে তার স্বামী তাকে ডাক দেয়, ওই ভাতকে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো। একজন মহিলাকে তার স্বামী কোন আদেশ করলো, ওই মহিলা প্রথম কাজ হবে তার স্বামীর আদেশ পালন করা, তারপরে তার পরবর্তী কর্মকাণ্ড করা। এ মা বোনেরা, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি তো বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কোথায়? বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কিন্তু আপনি মহিলা স্বামীর অনুমতি নিবেন দূরের কথা, পুরা হবিগঞ্জ বাজারটারে মাত্র 100 টাকার একটা ওন্না কিনবার লেগে ঘুরেন। সবার কাছে আমার আবদার, মা বোনেরা, স্বামী কার অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। অনেকে চিন্তা করতেছে আজকে বাড়ির যে কমু, বাবার বাড়িতে যাও, মার্কেটে যায় ঘুরে চলে তুমি অনুমতি লো না, বাবার বাড়িতে যাইতে অনুমতি লইবা। আপনার কষ্ট হয়? ওয়াজ যদি শুধু এই সাবজেক্টের উপরে শেষ হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপর আমরা মিলাদ কাম করে মুনাফিক দিয়ে লাগবো, কারণ হ্যাঁ কেটা কইছে এটা আতার ফতার নাই, ওয়াজ কামের ওয়াজ তো জিকির, এটা পরে বাবা, ওয়াজটা শেষ করি, অসুবিধা হবে না আপনাদের? তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন। মা বোনেরা স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে দূরের কথা, মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আমি হবিগঞ্জের বড় বহুলার মাহফিল থেকে আমি আমার মা বোনদের কাছে একটা আবদার জানাইতে চাই, যদি আপনি জান্নাতি হইতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাতের চেহারা দেখতে চান, জান্নাতের মুখ দেখতে চান, জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনি আপনার স্বামীর কথাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেন। হে আমার মুসলমানেরা, আপনাদের কাছে আরো আমি কষ্ট করে আরে কয়েকটা কথা বলি। নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। মানে এই হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশাকে ডাকতেন লাল সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার স্ত্রীকে কেন এমন করে ডাকেন? নবী আমার বলে, যেই দিন আমি প্রথম আমার আয়েশাকে লাল সুন্দরী মানে হুমায়রা বলে ডাকলাম, আমার স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী আমার দিকে তাকায়া মুস্কি করে একটা হাসি দিয়েছে। আর আমি নবী তাকায়া দেখলাম আমার স্ত্রী যখন মুস্কি মুস্কি হাসে, তার হাসিটাকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতা আসমান থেকে নিচে আসতেছে। আর আপনার সমাজে পুরুষরা যদি যে কোনো জায়গা থেকে
ভালো রোমান্টিক কোনো কথা শুই না বউরে আইসা সুন্দর একটা নাম বইলা ডাকে, বেডি উত্তর দে আজকে কোন দিয়ে সান উঠছে, বেডি তো রোমান্টিক তুই বোঝে না। এখন এটা কেন হয়? কারণ আপনি পুরা বছর বেডিরে সুন্দর করে দেখেন না, আজকে ওয়া শুনতে ডাক দিবেন কি একটু নির্মা, তো বেডি আপনারা কিলে কইবা যে কোন দিয়ে সান উঠছে, কারণ আপনি আজীবন এর গাইলেছেন মুখ মারা নিছি, ঠিক আছে নি? আপনি তার মা বাবার নাম ধরে গালি দিছেন, এখন আর আপনি সুন্দর করে ডাকলে হ্যাঁ আর এটারে ভালো মনে করে। নবীজি বলছেন এবার কি শুনুন, আপনারা যারা বউরে গালি দেন, আপনার বউ যে উল্টা পাল্টা এমনি হয়ে যায়, আপনারও যে দোষ নাই এটা মনে করেন না। প্রথম বলছিলাম একটা মহিলা খারাপ হয় কয় কারণে? এক নাম্বার স্বামীর অভদ্রতা, স্বামীর পরকিয়া, দুই নাম্বার শ্বশুর শাশুড়ির অত্যাচার অনাচার, তিন নাম্বার মায়ের কান কথা। এর ভিতরে দেখেন এক নাম্বার আপনারা করেন কিনা? বউরে গালি দেয় না, মা বাবার নাম তুলে গালি দেয় না। আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না। নবীজি কেন? নবী আমার বলতেছে আমি নবী মহিলাদের বাবা। আচ্ছা আপনি আপনার বউরে গালি দিলেন, তার মা বাবার নাম ধরে গালি দিয়ে পড়বো কার উপরে? রসুল উপর বলে গালি দেওয়া যাবে? এবার নবী বলে পানি আনতে দেরি হইলে যে থুতা বেড়ে থাপড়া মারেন। নবী বলে তোমরা তোমাদের, আমি শুধু মহিলাদের জন্য ওয়াজ করতেছি এটা না, ওয়াজ কিন্তু আপনাদের জন্য। নবী বলে তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে কখনো মুখের মধ্যে আঘাত করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে তোমাদের স্ত্রী তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা অতি দ্রুত তোমাদের স্ত্রীদেরকে আবার আল্লাহর কাছে ফিরিয়ে নেবেন। নবীজির আরেকটা হাদিস পড়লাম, নবী আমার বলে দুনিয়াতে জান্নাতের স্বাদ, জান্নাতের মজা পুরুষ মানুষ কোথাও তোমরা পাও না, তবে আমার আল্লাহ তাআলা জান্নাতের স্বাদ এবং মজা তোমার স্ত্রীর মাঝে তোমাকে দিয়া দিছে। জান্নাতের স্বাদ, জান্নাতের মজা আপনার স্ত্রীর মাঝে আছে। আপনি নিজে জানেন, বেশি ভাঙাইয়েন না, আপনি জানেন জান্নাতের স্বাদ এবং মজা আপনার স্ত্রীর মাঝে রহিত। কেন তোমরা ওই জান্নাতের স্বাদ পাওয়া বস্তুটার উপর অত্যাচার করো? তোমরা এদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ইয়া রাসূলুল্লাহ এই মাদ্রাসা ওয়াজ কামে লাগছে, আজকে বাইজে কইবেন মনে হয় হুনসুনি হুজুর কি কইছে। আল্লাহ কবুল করো, আমিন কোন, আর জোরে কোন আমিন। আজকালকার নারী গণে ওরে স্বামীদেরকে ঘরে রেখে রাস্তাঘাটে যায় গো তারা, রাস্তাঘাটে যায় গো তারা দাইউসের বেশে। সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, বলেন সাবধানে তা। হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। নবী আমার বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কাদা মাটির মতো লালন পালন করো। ফ্যাক ফ্যাক, আপনারা কি বলেন? ফ্যাক না? এই প্যাকটাকে আপনি চাইলে এটাকে দিয়া এই ডেক্সি বানাইতে পারবেন, পুতুল বানাইতে পারবেন, যেমন ইচ্ছা তেমন আকৃতি প্রদান করতে পারবেন। নবী আমার শিখিয়ে দেয় তোমরা তোমাদের স্ত্রীদেরকে প্রথম থেকে এমন ভাবে লালন পালন করো যেন যখন যা বলবা তখন তা হয়। তা আপনি তো এটা করেন না। বউ প্রথম আসার পরে পাইছি আবেগের কারণে বউ যেমনে যা বলে আপনি তা করতে সুযোগ করে দেন। আপনি যদি আপনার মাইন্ডটাকে ইসলামিক মাইন্ড বানাইতেন, আপনার বউকে আপনি বলতেন আমি ছাড়া তোমার চেহারা যেন আমার ছোট ভাইও না দেখে, আর আপনি আপনার বউরে বলেন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার ছোট ভাইরে
গত জুমায় নবীর হাদিস শরীফ পড়লাম, নবী আমার বলতেছে একটা মহিলার জন্য তার দেবর মানে জামাই ছোট ভাই হলো কাল সাপের মতো, মৃত্যু সমতুল্য। কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা মহিলার দেবরের সামনে গেলে কাল সাপের দংশনের মতো গুনাহ হয়। আর আপনার বৌদি তার দেবরের বিয়ার ভিতরে এক লগে হলুদের মধ্যে ডান্স মারে। কই ডাক তো দিলেন না, তো বউ বাধ্য হইলে কেন ডাক দেন? আপনার বউ নষ্ট হওয়ার পেছনে এক নাম্বার কারণ আপনি এই বউরে বিয়া করে আনার পরে হবিগঞ্জে যান ফুচকা খাইবার লাগিয়া, তো তুমি তো তোমার বউরে পর্দা করাইলা না। বউ তোমার কাছে 10টা আবদার করবে, আবদার মিঠাইবা তবে ঘরের মধ্যে। পূর্বের মহিলারা স্বামী যে জামা কাপড় আইনা দিছে 1 ঘন্টা হইছে মাত্র, মনে দিলাই আসই চলতো, স্বামী যা আইনা দিত স্বামীর ওইটার উপর সন্তুষ্ট থাকতো। তা আপনি কেন এটা করতে পারেন না? আমি আমার নিজের নানির কথা বলি। আমার নানা জীবিত থাকা অবস্থায় আমি দেখতাম আমার নানি ঘর থেকে বের হইতে সাবধান। আমলদারি ছিলেন, খুব আমলদারি। আমি আলেম হওয়ার পেছনে, হুজুর হওয়ার পেছনে প্রথম অবদান আমার নানা। ছোটবেলা থাকা অবস্থায় আমার নানা আমার আম্মাকে বলছিল তোর ফলারে হুজুর বানাইস। আর তখন থেকে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা বন্ধ, নানার বাড়িতে নিয়ে যেত, নানার সাথে ঘুরাইতো, বিভিন্ন মাজার আল্লাহর ওলিদের জিয়ারত করাইতো। কারণ জানে এগুলোর কাছে যখন ভিড়বে এগুলোর অভ্যাস হয়ে যাবে, তখন আর হুজুরের পথ থেকে বাইরে যাওয়ার সুযোগ নেই। যখনই বাইরে যাইতাম নানা চোখের কোরআনির দ্বারা বিভিন্ন কথার দ্বারা আতঙ্কিত করতেন। আপনি এটা করেন না। আপনাদের কাছে করজোড়ে আবদার, যদি সংসারে শান্তি ফিরে আনতে চান, 1 নাম্বার আপনি আপনার স্ত্রীকে পর্দাশীল বানান। আর লাগবে না, নিজে জানবেন ডাউল আলুর ভর্তা দিয়ে ভাত খাবেন, ইনকাম স্ত্রীকে দিয়ে করানো থেকে বিরত থাকার চেষ্টা করেন, দেখবেন সংসার সুন্দর। আম্মা জান আয়েশা সিদ্দিকার যে কথা বলতেছিলাম, সেখানে নবীজি কেন বউকে আপনার স্ত্রীকে আপনি হুমায়রা ডাকতেন? বলে দেখতাম সুন্দর করে ডাকার কারণে আমার স্ত্রী হাসলে তার হাসি নেওয়ার জন্য রহমতের ফেরেশতা দাঁড়ায় থাকতো। আপনারা সংসারে শান্তি ফিরে আনার জন্য বউকে ভালো ভালো নাম, সুন্দর সুন্দর নাম দ্বারা ডাকবেন। একদিন আমার নবীজি বসা, ওই যে পর্দার কথা, আমার নবীজি বসা, নবীজির সামনে 4 জন স্ত্রী বসা। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সামনে, নবীজির একজন অন্ধ সাহাবী আগমন করে আসতেছে। নবী আমার বলতেছে, হে আমার স্ত্রীরা, তোমরা যার যেমন করে পর্দার মধ্যে ঢুকে যাও। একজন স্ত্রী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এ সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, দেখলে আমাদের প্রতি খায়েশ তৈরি হতো। আল্লাহর হাবিব বলে, সে অন্ধ, সে তোমারে দেখবে না, তুমি নারী তো তারে দেখবা। তুমি নারী তো দেখবা, তুমি দেখার কারণে তোমার নিজস্ব ধারণা পাল্টাতে পারে। নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন, ওনারা মুমিনদের মা। নবীজির ইন্তেকালের পরে ওনাদেরকে বিবাহ করা হারাম। তবুও নবীজি নবীর স্ত্রীদেরকে দিয়া উম্মতকে বুঝাইবার জন্য, শিখাইবার জন্য নবী আমার শিখিয়ে দিয়া গেছেন, বোঝাইয়া দিয়া গেছেন। নবীজি অন্ধ কোন সাহাবীদেরকে নবী দেখতে দেয় নাই, নবীর স্ত্রীদেরকে। আর আপনাদের স্ত্রীরা অন্ধ মানুষ দূরের কথা, আপনারা অটোমেটিকলি বিভিন্ন পুরুষের সামনে নিয়ে যান। সাবধানতা অবলম্বন করেন, যতদিন এগুলা ঠিক